আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে বাবা তুমি? এই মহল্লারই ছেলে। তোমার সাহস দেখে আমি অবাক হলাম। অবাক হওয়ার কিছু নেই আঙ্কেল। আপনার মতো বড় বড় শিল্পপতিরা অবৈধ স্বার্থ রক্ষার্থে টাকা দিয়ে মাস্তান পোষে, আর সাধারণ মানুষেরা প্রাণের ভয়ে কিছু বলতে পারে না। ওরা মাস্তানি করার সাহস পায়। আমরা সবাই মিলে যদি ওদের বিরুদ্ধে রুখে দাঁড়াই, তাহলে এই সমাজ থেকে চাঁদাবাজি আর সন্ত্রাসী উচ্ছেদ করা যাবে। তোমার মতো যুবকদেরকে এ সমাজে দরকার। আবার যদি ওই লোকজন আপনাদের উপরে হামলা করতে আসে, তাহলে আমাদের খবর দিবেন। কি নাম তোমার? আমার নাম রাজা। আমিও দেখে নেবো তুই কোন মহল্লা রাজা। কতদিন তুই ওকে পাহারা দিয়ে রাখবি? শুয়োরের বাচ্চা, বিপদ ঘটাবো। আজ যদি তোমার পাশে না থাকতাম, তাহলে উপায় হতো কি? তোমাকে আমি চাকরি দেইনি। কি বললি? তোকে অপমান করেছে? কার এত বড় সাহস যে আমার মেয়েকে অপমান করে? আমি ওকে চিনি না দাদি, তবে ও যে একটা গুন্ডা তাতে কোনো সন্দেহ নেই। তুই কোনো চিন্তা করিস না মা, আমি রাজাকে দিয়ে ওর গুন্ডামি করার স্বাদ মিটিয়ে দেবো। রাজা কে সে? তুই অপমান সহ্য করেছিস, তুই সহ্য করলে আমি সহ্য করব না। চল। কোথায়? চৌধুরীকে শায়েস্তা করতে। না খান ভাই না, চৌধুরী আর তার মেয়েকে আমি দেখে নেব। কে তুই? আমার নাম মিশা। ও, তুই তাহলে খানের পোষা কুত্তা, অনুমতি ছাড়াই ঘরে ঢুকেছিস? বিপদ ঘটাবো, বিপদ। আমাদের অপমান করে কেউ সুখে থাকতে পারেনি। চাঁদা না দিয়ে আপনি খান ভাইকে অপমান করেছেন, আপনার মেয়ে আমাকে অপমান করেছে। সুখ আপনার হারাম হয়ে যাবে চৌধুরী। আমাদের কথা মতো কাজ না হলে বিপদ ঘটাবো, বিপদ। তোকে আমি পুলিশে ধরিয়ে দেবো। আমি যেখানে আসি নিজের বাঁচার পথ নিজেই পরিষ্কার করে আসি। মিশা! চিৎকার করবেন না। আপনার ওই সুন্দরী মেয়ে রাত্রির জন্য আমি কিন্তু পাগল। তাই শেষবারের মতো বলতে এসেছি, মান সম্মান নিয়ে যদি বাঁচতে চান আমাদের সঙ্গে আপোষ করুন, আপোষ। তা না হলে কিন্তু আপনার মেয়েকে আমার হাতের মুঠোয় চাঁদা হিসেবে তুলে নিয়ে যাব। কাউকে কথা বলবেন না, কাউকেও না। বিপদ ঘটাবো, বিপদ। চলি। চল। ড্যাডি, এখন কি হবে? ভয় পেলে চলবে না মা। একটা কথা মনে রাখিস, রাজাকে দিয়ে ওদের আমি শায়েস্তা করার ব্যবস্থা করব। না ড্যাডি না, এক মাস্তানকে শায়েস্তা করার জন্য আরেক মাস্তানের হাতে হাত মেলাতে যেও না। সব মাস্তানের একই ধর্ম। না রে মা, না, সবাই একরকম নয়। রাজা বড় ভালো ছেলে।
আঙ্কেল আপনি? রাজা, আমার বোধহয় আর মান সম্মান থাকলো না বাবা। ওই খানের দল আমার বাসায় এসে আমাকে হুমকি দিয়ে গেছে, ওদেরকে চাঁদা না দিলে আমার মেয়েকে ওরা তুলে নিয়ে যাবে। তুমি যদি বাবা। ঠিক আছে আঙ্কেল, আপনি কিছু ভাববেন না, আমি ওদেরকে সাহায্য করার ব্যবস্থা করছি। এই খান, আরে তুই কোথায়? এদিকে আয়। কে তুই? আমার নাম রাজা। আমাকে নাম ধরে ডাকার সাহস তোর কি করে হলো? বাঘের সাহস তার রক্তেই থাকে। তোর মতো ভাড়াটে মাস্তানদের ভাই বলে ডাকবে তোর পোষা কুত্তারা। রাজা, আমার কাজে তুই বাধা দিয়েছিস, আজ আমি তোর আয়ু রেখা মুছে ফেলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বাবা তুমি? আমার নাম রাজা। ও এসো এসো, ভেতরে এসো। আঙ্কেল বাসা আছেন? হ্যাঁ আছে, এসো বাবা, ভিতরে এসো। তোমার মতো ছেলে যদি এদেশের প্রতিটি ঘরে ঘরে থাকতো, তাহলে সন্ত্রাসীরা মাস্তানি করতে সাহস পেত না। আঙ্কেল, মাস্তান ও সন্ত্রাসীদের সংখ্যা খুব একটা বেশি নয়, তবে কেন ওদেরকে আমরা ভয় পাই? আমরা সবাই যদি এক হয়ে রুখে দাঁড়াই, তখন ওরা পালিয়ে পার পাবে না। কেমন আছো রাত্রি? ভালো, কিছু মুখে দাও, আমি চা নিয়ে আসছি। আয় মা, বস। রাজা আমাদের ঘরের ছেলের মতো। কেন ডেকেছো ড্যাডি? আজ থেকে তুই রাজার সঙ্গে ভার্সিটিতে যাবি, ও তোকে প্রতিদিন নিয়ে যাবে আবার দিয়ে যাবে। ওনাকে কি আমার ভার্সিটিতে আনা নেওয়ার চাকরি দিয়েছো? আহা রাত্রি, কি যাতা বলছিস? তুমি কিছু মনে করো না বাবা, তোমার সঙ্গে রাত্রিকে ভার্সিটিতে পাঠিয়ে আমি নিশ্চিন্তে থাকতে পারবো। আমি চলি। মা, ড্যাডিকে বাইরে যেতে দেওয়া ঠিক হলো না। কেমন কাজে আজ না গেলেই নয়। কি জানি বাপু, আমি কিছু জানি না। বিপদ ঘটাবো, বিপদ। হ্যাঁ, শয়তান! আসেন আসেন পুলিশ ভাই, এই শালারে অ্যারেস্ট করেন। হ্যান্ডকাপ লাগাও। বিপদ ঘটাবো, বিপদ। ধন্যবাদ রাজা ভাই, আপনাদের মতো ইয়াং ম্যানদের সমাজে প্রয়োজন আছে। আচ্ছা চলি। আসসালামু আলাইকুম। পুলিশের মতো ধন্যবাদ দিয়ে আজ আপনাকে আর খাটো করব না। ড্যাডি বলেছে আপনি খুব সাহসী ছেলে, তাই আজ থেকে আপনি যদি আমাদের বাড়িতে থাকেন, তাহলে আমি না হয় আপনার পাহাড় দাঁড়াবো। কি যাবেন আমার সাথে?
এসো দুজনে মধু মিলনে চির সাথী হয়ে থাকবো, আপন করে ভালোবাসবো, মায়া ডোরে বেঁধে রাখবো। জাদু আছে ঘায়েল করেছো আমাকে, একা একা থাকি যখন শুধু যে দেখি তোমাকে। মধু মিলনে চির সাথী হয়ে থাকবো, আপন করে ভালোবাসবো, মায়া ডোরে বেঁধে রাখবো। আদর দিয়ে ভরে দেব কাছে এসে আর কাছে, বাহুর বাঁধন দিয়ে আমার রাখো না বুকেরই মাঝে। মধু মিলনে চির সাথী হয়ে থাকবো, আপন করে ভালোবাসবো, মায়া ডোরে বেঁধে রাখবো। তুমি স্বর্গ, তুমি যে পৃথিবী, তুমি যে আমারই সবই। মধু মিলনে চির সাথী হয়ে থাকবো, আপন করে ভালোবাসবো, মায়া ডোরে বেঁধে রাখবো। আল্লাহ টাকা টাকা মতো গেছে, তুমি এইবার আমারে ভালোবাসো। এই টাকায় ভালোবাসা পাওয়া যায় না, ভালোবাসা পেতে হলে আরো টাকা লাগবে। কয় কি দেমু, আরো জোগাড় কইরা দেমু। তুমি একবার আমার বুকে আসো, আমার কলজা ঠান্ডা করো, তাইলেই দেবো। দূরে থাকো, 2 হাত দূরে থাকো, আজ আর কাছে আসুন না, অন্যদিন চলি, টাটা। আরে আমার টাকা পয়সাই খাইলা আর উড়ার দেখাইলা, কিন্তু আসলটা দিলা না। আমিও জায়গা মতো পাইয়া লই, ইনজেকশন ঢুকাইয়া দিমু। কইলা আবার প্রেমিক জোগাইছো? আর তোমার একদিন কি আমাগো একদিন? কেন দিয়া লাগবো, কেন? ড্যাডি, ড্যাডি। কি রে, কি হয়েছে? হাঁপাচ্ছিস কেন? রাজা, রাজা এসেছে ড্যাডি। পাগলি মেয়ে, এত অস্থির আবার কি আছে? চলো তো ড্যাডি, চলো। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। বসো বসো বাবা, বসো 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 বসো। কেমন আছো বাবা তুমি? ভালো, আপনি কেমন আছেন আঙ্কেল? এই ভালো এই খারাপ। তোমরা বসে গল্প করো, আজ আমি তোমাদেরকে নিজ হাতে চা বানিয়ে খাওয়াবো। আচ্ছা রাজা, তুমি একদিন বলেছিলে শহরে তুমি একাই থাকো, তোমার বাবা মা থাকেন কোথায়? গ্রামের বাড়িতে। গ্রামের বাড়ি কোথায়? রসুলপুর। রসুলপুর? আপনি চিনেন? চিনব না মানে?
আমার এক বন্ধু থাকে সেই গ্রামে। গ্রামটি বেশ সুন্দর, পাহাড়ের ঢালে। এমন গ্রাম আজও চোখে ভাসেনি। তোমার বাবার নাম কি? তালুকদার। তালুকদার? রসুলপুরের তালুকদার? বড় কি রাজা! আরে ওই তালুকদার আমার বন্ধু। রাজা ভাইয়ের টেলিগ্রাম। খোলো হাত। তোমার সঙ্গে আমার মিলন হচ্ছে না। তোমার এই টর্চ আমি মিথ্যে করে দেব, এসব বিশ্বাস করতে নেই রাত্রে। আমি তোমাকে ভালোবাসি, বিয়ে করে আমার ঘরে বউ বানাবো। এর চেয়ে বড় সত্য আমার জীবনে নেই। হ্যাঁ রাত্রে, তোমাকে সারা জীবন আমার বুকের মাঝে রাখতে চাই। এই রাজা, কি করছো? ছাড়ো না প্লিজ। প্লিজ আজ আর না করো না রাত্রে। না, এখনই সব লুটে নিলে বাসর রাতে করবে কি? ভালোবাসার স্বাদ প্রতিদিনই নতুন। অতএব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি রাতে টেলিগ্রাম আছে। দাদা ভাই কি আছে? আমার কাছে দিয়ে যান, আমি দিয়ে দেব। আরে আপনি আমার নামটা কইেন, যে ভোলা ছিল। ঠিক আছে, আমি বলবো। আসি, সালাম আলাইকুম, দোয়া কইরেন। এত পাগল হয়ে না রাজা, আমি তো তোমারই আছি, তোমারই থাকবো। বিয়ের আগে তুমি আর আমাকে স্পর্শ করতে পারবে না। সত্যি বলছো? সত্যি। ঠিক আছে, আমি বাবাকে রাজি করিয়ে তোমাকে আমার ঘরে বন্দি করার ব্যবস্থা করব। রাজা, রাজা, রাজা! দেখলে তো, কথাটাও শেষ করতে পারলে না। চলো তো দেখি। আন্টি আমাকে দেখেছেন? দেখো তো বাবা, কে যেন তোমার আঙ্কেলের কাছে তোমার একটা টেলিগ্রাম দিয়ে গেল। কি হলো রাজা, তোমার মুখ মলিন? মা অসুস্থ। হ্যাঁ রাত্রি, আমার মায়ের খুব অসুখ, আমাকে যেতে হবে। ভীষণ অসুখ। টেলিগ্রাম পাওয়া মাত্র যেতে বলেছেন। আঙ্কেল, আমি আসি, এক্ষুনি আমাকে যেতে হবে। ডোন্ট ওয়ারি মাই বয়, আমি তোমার যাওয়ার ব্যবস্থা করছি। রাজার মা! আমার রাজার মনে হয় কিছু একটা হয়েছে। ওগো, তুমি আবার চিঠি দাও, একটা টেলিগ্রাম করো। কি হয়েছে মা? অমন করছিস কেন? মা, মা আমি রাজার কাছে যাব। রাজার কাছে যাবি? হ্যাঁ মা, আমার মন বলছে রাজার কোনো বড় রকমের সমস্যা হয়েছে। বাবা ধরো। কি ব্যাপার, কি হয়েছে? ওই বড় রাস্তা ধারে গাড়ি চালাইতেছিল। এ কেটা কই পালিয়ে রে? মোটর গাড়ি অ্যাক্সিডেন্ট করে জ্ঞান হারায় গেছে। বাবা জলদি জ্ঞান ফেরাও। আমার ওষুধের ঝোলাটা নিয়ে আয় তো, তাড়াতাড়ি যা। আনতাছি। এই যে সর্দার, নেন। এলাম, দাও তাড়াতাড়ি দাও। Daven Sultan Mevzucu. O da darmin selamını telaffuz ediyorsun. ও জ্ঞান ফিরে পেয়েছে।
লাগছে কেন? আমার মনে শান্তি নাই। কে বাবা তুমি? বাড়ি কই? বলো বাবা, কে তুমি? কি নাম তোমার? হ্যাঁ হ্যাঁ বলো, বলো বাবা। নাম, আমার নাম কি? আমি আমি বুঝছি, ওর মাথায় আঘাত লাগছে, কিছু মনে করতে পারছে না, ওর বিশ্রাম করা দরকার। বিশ্রাম রইলে হয়তো ঠিক হয়ে যাবে। যাও যাও, তোমরা সব যাও। মা রাঙ্গা, ওর কাটা জায়গায় মলম লাগাই দে, সুস্থ হলে ওর পরিচয় জানা যাবে। এবার এই দুধটুকু খায়া ফেলাও, খাও খাও। কি হলো, খাওয়াই দিমু? নাও। এবার কও, তোমার নাম কি? কইতে পারো না? না। তোমার নাম কি? আমার নাম রাঙা। রাঙ্গা? তোমার নাম রাঙ্গা? তাহলে আমার নাম কি? আমি কেমনে জানুম তোমার নাম কি? আমি তো আমার নামও জানি না, তোমার নামও জানি না, তুমি আমার নাম জানো? আমি কেমনে জানুম? আমি তো আগে তোমারে কোনোদিন দেখি নাই। তুমি আমারে দেখছো? কি জানি। আচ্ছা, তুমি কি ওই পথ দিয়া এর আগেও কোনোদিন গেছো? কোন পথে? ওই যে পথ দিয়া তুমি ভো করে গাড়ি চালা যাইতেছিলা। গাড়ি? গাড়ি? হ্যাঁ গাড়ি। ভো করে যাইতে যেতে গাছের লগে ধাক্কা খেয়া উল্টে পড়লো। মনে পড়ছে? মনে পড়ছে তোমার? পড়তেছি পড়তেছি। কি হয়েছে তোমার? কি করি? ব্যথা, আমার মাথায় প্রচন্ড ব্যথা করছে। শুয়ে পড়ো, সব ঠিক হয়ে যাব। শুয়ে পড়ো। আমার মনে শান্তি নাই। ফাগুন তুই? আমার মনে শান্তি নাই। কাল রাইতে পরদেশির ঘর ক্যান্সিলি। তাতে তোর কি? আমার কে মানে? ওই পরদেশিরে তুই বুকে জড়ায় ঘুম পাড়াবি আর আমি চাই আছে দেখুম। তোরে দেখ, কুত্তার বাচ্চা, জঙ্গলি কোথাকার। আমার মনে শান্তি নাই, এর ফল তুই বাসুর রাইতেই পাবি। আরে আজকে বলো সিঙ্গা লাগাই, সিঙ্গা আমার দিকে লাগাই। এমন সিঙ্গা লাগামু একটা রক্তবাদ গেলে ভালো। সিঙ্গা লাগাই, সিঙ্গা। বুবু বাম দিকে কান্নি মারছি, এদিকে আও। এইবার যদি কাস্টমার পাই, তা দুটো না ধারপো সিঙ্গা লাগা। আমবাদ, রসবাদ, কেটে বাদ খসাই। আমবাত রসবাত খসাই। আমবাদ, রসবাদ, কেটে বাদ খসাই। তা দুটো না ধারপো সিঙ্গা লাগা। দাঁতের পোকা, পেটের ব্যথা, কুনজর, জাদু টোনা, সর্বরোগের তাবিজ করি। আরে ও রঙে বাইদানি, এইদিকে আসো।
মধু ভাই চল দেখি নানার আবার কি হইল। তুমি যাও রাঙ্গবাবু, এইটা বুঝার ভীমরতি মনের রোগ। আমি যাই আমার আসল রুগীটা দেখতে। তুমি যাও 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 না, যাও না। ওই তোরা পিছে পিছে আয়। কি গো নানা, তোমারে আবার কি রোগে ধরলো? রোগ তো অনেক, তবে তোরে দেখলে অর্ধেক রোগ ভালো হয়ে যায়। আমারে দেখলে কেন, নানিরে দেখলে ভালো হয় না? আরে তোর নানির রোগ ভালো করতে গিয়েই তো আমি রোগী হয়ে গেছি। হ্যাঁ কথাই আছে, বুড়াকালে যে পড়ে জোয়ান বুড় খপ্পরে, এক ঠ্যাং তার থাকে ঘরে আর এক ঠ্যাং যায় কব্বরে। ওষুধ আছে, ওষুধ, তবে দাম একটু বেশি, 100 টাকা। এই ওষুধ খাইলে নানির আর কি জোয়ানি, তোমার জোয়ানি ডাবল হইয়া যাইব। দেখবা নানি একেবারে কায়। তুমি দাঁড়াও, আমি টাকা লইয়া আসি, আবার চলে যাও না কিন্তু। গেটে ব্যথা, কোমরে ব্যথা, জ্বালা পোড়া যা আছে সবকিছুর লেগা সিঙ্গা লাগায়। আরে ও সিংহওয়ালা, এইদিকে আসো। কি হইল, কোকাও কেন? কোমরে ব্যথা। কোমরে ব্যথা? জন্মের মতো ঠিক করে দেবো। কোন হানে ব্যথা? সারা কোমর জুড়ে ব্যথা। দেখি 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 দেখি। হায় হায়, সারা কোমর জুড়েই তো কম হইতাছে। এত ব্যথা লইয়া স্বামীর ঘর করো কেমনে? কিসের স্বামী ঘর? আমার তো বিয়েই হয় নাই। কি এমন জুয়ান বয়সে বিয়ে হয় নাই? এত তুই বই যা, তুমি এখানে শুয়ে পড়ো, আর মজা করে সিঙ্গা লাগাই। শুয়ে পড়ো শুয়ে পড়ো শুয়ে পড়ো। কাম হইব তো রাঙ্গা? আরে হইব না মানে? অষ্টধাতুর মাদুলিতে বইরা ইনাও, কোমরের দুই পাশে দুইটা বাইন্দা রাখছে, তারপরে দেখবা কেরামতি। আমি আর কি দেখবো? কেরামতি তো দেখবো তোর নানি। বুঝাইয়া দিমু, বুইরার হারে খঞ্জনি বাজে না ঢোল বাজে। কিসের দল বাজাইতেছ? হাতের মধ্যে কি লুকাইলা? দেখি দেখি। নানি, আরে তুই আবার কি কইতাছ? আরে আসো না, আমি কইতেছি। আহা কি টসটসা শরীর নানি তোমার। পোলা মায়া কয়টা? নাই। নাই কেন? কাটুস তোর নানার। হ্যাঁ, এই ভাই ভাই তোর ব্যবস্থা দিলাম নানা রে, তোমারও দিমু। আমারে কেন? আমার তো দোষ নাই। আহা শোনো নানি, চুম্বুক লোহারে টানে, কিন্তু লোহায় যদি মরিচা ধইরা যায় তাইলে চুম্বুক টানতে পারে না, তখন চুম্বুক পড়ে থেকে থেকে শক্তি হারায় ফেলে। লোহার জং ছাড়াবার ব্যবস্থা দিছি, অহন চুম্বুকের শক্তি বাড়াইতে হইব না।
মধু ভাই, মধু ভাই, কই গেলা? মধু ভাই মনে নাই আইতাছে, না হয় নাই দেরি হইব। মধু ভাই, মধু ভাই। আরে সাহেব, তুমি কোথায় যাচ্ছ তুমি? গাওয়ালে যাইতেছি। আমিও যাব তোমার সঙ্গে। না না, তুমি কেমনে যাইবা? এখনো তোমার শরীর ঠিক হয়নি। আমার শরীর ঠিক আছে, আমি একদম সুস্থ হয়ে গেছি। তাইলে আর বস্তিতে যাবো কেন? নিজের বাড়ি করে যাও। দেখা গো, মানুষটা আমাকে মেহমান, তোরা তো মাথায় বোঝা কেন? বাবা, তুমি ওরা সাবধান করে দাও। মারাঙ্গা, ও যখন যেতে চায় লয়ে যা, যা। আসো। আরে এই জায়গা লইয়া কই যাও? বেশি বকবক করিস না, জলদি আয়। আসো। তোমার যাইতে থাকো, আমি লোটা রেখে আইতাছি। রাঙার লোকে আর যাইতে দেওয়া ঠিক হয় নাই। আমার মনে হয় সারা মতলবের পাগল, শেষে বস্তির মান সমান ডুবাইব। দাঁতের পোকা, কানের ব্যথা, কান পাকা, পেটে ব্যথা। শোনো, আমিও বলি। পারবা না। পারবো, দেখো। বাত, আমবাত, রসবাত, জামবাত। আরে হাসছো কেন? এই দেখো, আমি আরো জোর বলছি। বাত, আমবাত, জামবাত, কাঁঠালবাত। চলো। কাঁঠালবাত, লেচুবাত। রাজা, তুই তুই এখানে এখানে কি করছিস বাবা? একদিন কোথায় ছিলি? আপনি কি বলছেন? কাকে বলছেন? আমাকে? তুই আমাকে চিনতে পারছিস না? কে আপনি? রাজা, আমি তোর বাবা। বাবা? হ্যাঁ মানিক, তুই আমার রাজা, আমার তুই একমাত্র ছেলে। ছেলে? আপনার ছেলে? ও এমন করে কথা বলছে কেন? তুমি ওকে কোথায় পেলি? গাড়ি অ্যাক্সিডেন্ট করে নদীর ধারে পড়ে আসছিল, আমি ওনারে বস্তিতে নিয়ে সুস্থ করি, কিন্তু জ্ঞান ফেরার পর নিজের নামটাও কইতে পারে নাই। আপনার ছেলে জানলে ঠিকই বাড়িতে দিয়ে যাইতাম। আল্লাহর রহমত, আমি তোকে খুঁজে পেয়েছি। আয় বাবা, আয়। না না করেন না, উনি আপনার বাবা, আর এটি আপনাকে বাড়ি। কিন্তু তুমি? চিন্তা করেন না, আমি তো আছি, রোজ আইসা আপনার লগে দেখা করে যাবো। আয় বাবা, আয়, ঘরে চল। আসো তো নাকি? কোথায় যে খুঁজি? ওই যে দেখুন, আগে তো কোথায় রাখিলাম তো ছাড়া। যা, মাফ করে দিলাম। এই তো আই হাই করতেছে কেমন? আমার শরম করতেছে, আমি তো আড়াল করে দেখবো, তার জন্য কেউ না দেখে। না দেখো কোথায় রাখিলাম তুত্তরি। পাইছি, আজকার সারা সারি নাই, আজকে গামছা দিয়া। আমি আর তোর বাপের ডরাই না। কন্ডে কথা কয়, আই সুন্দর স্টুডিওর মালিক, আর মাইয়ার লগে লটর ফটর। আজ যা তোর ছবি উঠাই থানার জমা দিমু। মিষ্টি, তোর বাপ তো কানা, কেউ তো দেই না, কমে গেল। এদিকে এদিকে। ও সকমা, এই দেখো। কন্ডে তুই? আমার নাম মধু। আসসালামু আলাইকুম আব্বাজান। আব্বাজান? আয় তোর আব্বাজান এলাম করতে। আজ রাইতি হইবে, তার মানে আজ মধু পূর্ণিমার রাত। মিষ্টি রে আমার ঘরে উঠাইয়া বিয়া করুম। হ্যাঁ, তাইলে আপনি আমার শ্বশুর বইবেন না? নেন, দোয়া করেন। আই নোয়াখালী তুন আইসি, আর মাইয়ারে শিক্ষিত করে শিক্ষিত হওয়ার লগে বিয়া দিব এই চিন্তায়। আর মাইয়া হবে ক্লাস 2 তুন এক কইলাছে ক্লাস 9 এ উঠছে। ইতি হবে টুকুর টাকুর করে ইংরেজি কর। এই সময় তুই ইতিরে বিয়া করতে চাস? হ্যাঁ,
ক্ষতি কি? বিয়ার পর আপনার মাইয়া শিক্ষিত মোটা সাপ ধরবো, বুঝছেন? বেয়াদব কি তোরে আজ আমি মার্কেট করে আমি সব রাজ্য বংশ ধ্বংস করি মারি হারাম মারো নামে আমার মাইয়া মিষ্টি তোর বাবার চশমা কই? ভুল হয়ে করলাম দেখো, এখন চিনতে পারছো তো? না, চিনতে পারছি না। কিন্তু ডাকছো তো তুমি বাবা বলে, মা বলে। রাঙ্গাজি ডাকতে বলেছে তাই ডাকছি। রাঙা? রাঙাকে? রাঙা বেদেনি। অ্যাক্সিডেন্টের পর ওই রাঙাই ওকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করেছিল। তারপর বেডে বস্তিতে নিয়ে গিয়ে ওই ওর জ্ঞান ফিরিয়েছে। করবো না, বিয়ে করবো না। বিয়ে না করলে কে বলে যাবো, পোলাও করবো খাবো না, বিয়েও করবো না। কান্দসকে এই শ্বশুর দেয় না আমারে মারছে। শ্বশুর? তুই বিয়ে করলি কবে? অহনো করি নাই। পূর্ণিমা রাইতে মিষ্টিরে বিয়া করুম বইলা একটু কথা কইতে গেছিলাম, কিন্তু ধরা বইলা শ্বশুরটা আবার দাদা পিটা করছে। শ্বশুরের গায়ে হাত উঠানোর নিষেধ, তাই নীরব মাস সহ্য করছি। তুমি আমাকে সর্দার এ বাইরে বিচার করো, আমার তোমার বাইরে কইতাছি। করলোটা কি? কি করলা? এটা কি করলা? বদমাইশ, হারামজাদা। শ্বশুরও মারছে, তুমিও মারলা? হ্যাঁ, তুমিও মারতে পারলা? তোরে তোরে আমি বাইন্দা পিটামো। কেন? আমি মানুষ না, গরুর মতো কেন পিটাইবাও? তুই বাইদা ঘরের পোলা, গ্রামের মেয়ের দিকে নজর দিছস, তোর এটাই শাস্তি। দাদা, ভালোবাসার কাছে কোনো জাত কুল নাই। পাইদাই বলো আর জমিদারি বলো, কথাটা মনে রাখো। হ্যাঁ, সময় মতো ঠিকই বুঝবা। আসসালামু আলাইকুম। পিছে তাকাইলাম না। সাপ! 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 আমাকে বাঁচাও! সাপ! আমাকে বাঁচাও! সাপ! সাপ! এই রাজা সাহেব আপনি? আরে রাঙা তুমি? আমি সাপ কিছু করবো না, নামেন তো। রাঙা, তুমি খুব সুন্দর। আগুন, এত আগুন, আমি নিভাবো কি করে, আমি নিভাবো কি করে। এ যে প্রথম প্রেমের আগুন, জ্বলে পুড়ে যাবে মরে। আগুন, এত আগুন, আমি নিভাবো কি করে, আমি নিভাবো
পিপাসা দুটি জীবনে রয়ে যাবে আজীবন। প্রেমে পিপাসা, কি যে পিপাসা, আজ বুঝেছি এই মন। এই পিপাসা দুটি জীবনে রয়ে যাবে আজীবন। তোমার কি যে হবে হয়, তুমি বলো নাই উপায়। আমার কি যে হবে হয়, তুমি বলো নাই উপায়। আগুন এত আগুন, আমি নিভাবো কি করে, আমি নিভাবো কি করে। আমি বৃষ্টি হয়ে প্রিয়া তোমার অঙ্গে পড়বো ঝরে। আমার কি যে হবে হয়, তুমি বলো নাই উপায়। আমার কি যে হবে হয়, তুমি বলো নাই উপায়। তুমি আসো না, কাছে আসো না, তোমার প্রাণের কাছে যাই। চিরদিনই রব কাছে, দূর যাবার পথ নাই। তুমি আসো না, কাছে আসো না, তোমার প্রাণের কাছে যাই। চিরদিনই রব কাছে, দূর যাবার পথ নাই। আমার কি যে হবে হয়, তুমি বলো নাই উপায়। আমার কি যে হবে হয়, তুমি বলো নাই উপায়। আগুন এত আগুন, আমি নিভাবো কি করে, আমি নিভাবো কি করে। আমি সুখের ছোঁয়ায় ছোঁয়ায় তোমার হৃদয় দেব ভরে। আমার কি যে হবে হয়, তুমি বলো নাই উপায়। আমার কি যে হবে হয়, তুমি বলো নাই উপায়। এই উঠো না, তোমাকে আর একটু দেখে। ইস, দেখা হয়ে গেছে বুঝা। মিলে একদিন তো আমার কথা মনেই ছিল না। মনে ছিল, সবসময় তো তোমার কথাই মনে হয়। তোমাকে দেখতে ইচ্ছে করে। বিশ্বাস করো, আমি তো তোমার কাছে যাচ্ছিলাম। কেন? কি জানি, মনে হয় সবসময় আমি তোমার বুকের মধ্যে থাকি, নয়তো তোমাকে আমার বুকের মধ্যে রাখি। রাঙা, রাজা, আমি সারা কেউ নাই। লজিস খাবো, কানা কুড়ি পয়সা দেবো। আরে সালার বুতা আয় না। ভালো হবে গড়র গড়র করতেছে গে, শ্বাসে কষ্ট, দমে কম। আরে রাঙ্গা বাবু, কি হয়েছে? কি হইব? কিছুই না। আমি তো অনেক কিছুই দেখতেছি। কি দেখতেছোস? চোখে খুশি, মুখে সরম, বুকে দিবি 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 দিবি। কই গেছিলা বাবু? কই আবার সাপ ধরতে। ও, সাপ ধরছো? কত বড় সাপ? ধরতে পারি নাই। আচ্ছা, তাইলে কি সাপে সবল দিছে? কই দিছে দেখি? মুখে না বুকে? বুঝছি। দাঁড়াও দাঁড়াও রাজা সাহেব, ওরে যাইতে দাও। কেন মানল ওর এভাবে? আমি তোমার কাছে এসেছি বলে ও তোমাকে হাত তুলেছে, আমাকে গালি দিয়েছে। তুমি বলো, আমি কি খারাপ মানুষ? আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসা কি খারাপ? ভালোবাসা খারাপ না, কিন্তু গরিবের বড় লোকের মাঝে ভালোবাসা হইলে গরিবের কপালে দুঃখ ছোটে, বিপদ হয়। বিপদ? কিসের বিপদ? আগুনরে তুমি খেপাইছো, অহন আগুন বস্তিতে গিয়া আমার বাবার কাছে নালিশ জানাইবো।
কি নালিশ জানাবে? তুমি আমার কাছে আসো, আমারে ভালোবাসো, আমি তোমার সঙ্গে মেলামেশা করি। এসব কথা আমার বাবা শুনলে আমার উপর অত্যাচার করব, বস্তি থেকে আমার বাইর করে দিব। ভয় পেও না রাঙা, তোমাকে যদি বস্তি থেকে বের করে দেয়, তোমার যদি কোনো বিপদ হয়, আমি তোমাকে আমার ঘরে নিয়ে যাব। তোমার ঘরে? হ্যাঁ, আমার ঘরে। এই আমি তোমার মাথা ছুঁয়ে কথা দিচ্ছি, আমি তোমাকে আমার ঘরে নিয়ে যাব, সারাক্ষণ আমি তোমার পাশে থাকবো। তোমার কষ্ট আমি সইতে পারি না রাঙা, তোমার মতো আর কেউ যে আমাকে ভালোবাসে না। আমি সারা জীবন তোমাকে আমার বুকের মধ্যে রাখবো, কেউ তোমাকে আমার কাছ থেকে দূরে সরাতে পারবে না, কেউ না। তুই একা যেতে পারবি তো? পারবো বাবা, আমি ঠিকই পারবো, তুমি একটু চিন্তা করো না। না মানে একেবারে অচেনা জায়গা, তার উপর গ্রামে একা যাচ্ছিস, আমিও এমন জরুরি কাজে ফেসে গেছি। না, তুমি বাবাকে বোঝাও তো, আমি কি এখনো সেই ছোট্ট কুকিটি আছি? তাছাড়া ওখানে তো রাজা আছেই। তা আছে, তবু মেয়েকে একা ছাড়তে বাবা মায়ের মনে তো দুশ্চিন্তা আসেই। পথে যদি কোনো বিপদ আপদ হয়, মা, জীবনের প্রশ্ন